আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আবারও ফিরে এলাম খুবই মজাদার সহজ একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কোকোলা নুডলস রান্না। নুডলস রান্না করতে আমরা কম বেশি সবাই জানি, তবে নুডলস ঝরঝরে করে রান্না করার জন্য রয়েছে কিছু টিপস। আশা করি আমার আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য বা ব্যাচেলার ভাইয়াদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আর এভাবে কোকোলা নুডলসটা রান্না করলে অন্য সব নুডলস খাওয়া ভুলে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এই তেলটা দেওয়ার ফলে নুডলস রান্না করলে ঝরঝরে হবে, একটির গায়ে আরেকটি লেগে থাকবে না। এরপর এই ফুটানো পানির মধ্যে দিয়ে দিব 1.5 প্যাকেট কোকোলা নুডলস। এই নুডলসটাকে আমি আস্ত দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। এভাবে নুডলসটাকে সিদ্ধ করে নিব। তারপর একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ কুচি। এরপর পেঁয়াজ মরিচটাকে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ মরিচটাকে কিছু সময় ভাজা হলে তার মধ্যে দিয়ে দিব 2 পিস মুরগির মাংস। এখানে মুরগির সলিড মাংসটাই নিয়েছি। মুরগির মাংসটা ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ লবণ বা স্বাদ মতো দিয়ে দিব। এরপর সব কিছু একটু ভেজে নিব। মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য প্রথমেই দিতে হবে। মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে একটি ডিম ভেঙে দিয়ে দিব। এরপর ডিমটাকে স্ক্র্যাম্বল করে ভেজে নিব। এরপর সব কিছুর সাথে মিশিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছুটা গাজর কুচি। আমার এটি ফ্রোজেন গাজর, আপনারা ফ্রেশটা নিতে পারেন। আরও দিব কিছুটা মটরশুঁটি। এরপর এগুলোকে কিছু সময় ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এজন্য পরে দিতে হবে। তারপর অ্যাড করব 1টি টমেটো কুচি। এরপর টমেটোটাকে এর সঙ্গে মিশিয়ে নিব। এখন অ্যাড করব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। এরপর সব কিছু একসঙ্গে মিক্সড করে নিব। তার মধ্যে দিয়ে দিব কোকোলা মশলা। এখানে 1 প্যাকেট দিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব আরও 2টি কোকোলা মশলা। আমি এখানে 3টা মশলা অ্যাড করেছি।
তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। আবারও উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অন্য সব নুডলস খাওয়া ভুলে যাবেন। আশা করছি আমার এই কোকোলা নুডলস রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।